আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। এই রমজানে আমি একটা ছোট্ট ব্যথার রোগ নিয়ে একটু কথা বলতে চাই, যে এই রোগগুলো আমরা সাধারণত রমজানে বেশি পেয়ে থাকি। বিশেষ করে ইয়াং মেয়ে 30 to 40 এই বয়সে সাধারণত পেয়ে থাকি। সেই রোগটাকে বলি আমরা গাউটি আর্থ্রাইটিস অথবা গিটে বাত। দেখা যায় যে একটা ছেলে 30 বছর বয়স, সে আগের দিন একটা ভালো দাওয়াত খাইছে, গরু খাসি মহিষও খাইলো, হঠাৎ করে দেখা যায় যে তার তীব্র ব্যথা মানে অত্যাধিক ব্যথা। আল্লাহ তাআলা আমাদের যদি ব্যথার গ্রেডিং করি, সবচেয়ে কষ্টকর ব্যথা হচ্ছে লেবার পেইন, যেটা পুরুষ সহ্য করতে পারবে না, সেজন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন। দ্বিতীয় অসহ্যকর ব্যথা হচ্ছে হার্টের ব্যথার জন্য রোগী মারা যেতে পারে। আর 3 নম্বর যদি ব্যথার তীব্রতা গ্রেডিং করি, সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। তীব্র ব্যথা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। ইন্টারেস্টিং বা মজার একটা বিষয় হচ্ছে, গাউটি আর্থ্রাইটিসের রোগীগুলা বেশিরভাগ ক্ষেত্রে একটা সিঙ্গেল জয়েন্টে ব্যথা নিয়ে আসে, এবং কমন একটা জয়েন্ট, সেটা হচ্ছে পায়ের প্রথম জয়েন্ট, ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা বলি আমরা। প্রথম জয়েন্টটাতে, বুড়ো আঙ্গুলের জয়েন্টটাতে লাল হয়ে ফুলে নিয়ে আসে সাধারণত, এবং সাধারণত ইয়াং ম্যান থাকে। কিছু জেনেটিক কারণেও গাউটি আর্থ্রাইটিস হতে পারে, তাছাড়া কিছু খাবারের কারণেও হতে পারে। সেটা হচ্ছে লাল মাংসের মধ্যে আমরা যেমন বলি গরু খাসি মহিষও, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীরা বলে যে গরু খাসি খাওয়া যাবে না, কিন্তু মহিষে কোনো সমস্যা নেই, মহিষে রোগ নাই। কিন্তু আসলে কথাটা হচ্ছে গরু খাসি মহিষ তিনটাই একই ধরনের গোস্ত, লাল মাংসের মধ্যেই পড়ে। সে হঠাৎ করে লাল মাংস খাইলো, অথবা ডাল জাতীয় জিনিস, ডাব্বা অথবা ডাল দিয়ে তৈরি জিনিস। বিশেষ করে আমাদের রমজানে আমরা ইফতারিতে প্রচুর ধরনের ডাল, বুট জাতীয় জিনিস আমরা খেয়ে থাকি। এই সময়টাতে যদি আমরা বেশি ধরনের খাই, সেই ক্ষেত্রেও রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে আপনার গাউটি আর্থ্রাইটিসের ফিচার চলে আসতে পারে। আর যাদের আসলে গাউটি আর্থ্রাইটিস আছে, আপনারা ইউরিক অ্যাসিড বেশি আগে থেকে জানেন বা কয়েকবার অ্যাটাক হয়েছে, তাদেরকে আমরা বলবো এই ধরনের ডাল অথবা ডাল দিয়ে তৈরি জিনিস বা বুট, এগুলা একটু পরিমাণে একটু কম খেতে, যাতে আমরা এই রমজানে গাউটি আর্থ্রাইটিসের অ্যাটাক না হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সানাউল্লাহ খন্দকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, নিয়মিত চেম্বার করতেছি লাবিডা হসপিটাল, আশুগঞ্জে।